উৎপাদকের এখানে আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু a স্কোয়ার প্লাস 7a মাইনাস হচ্ছে 180। এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রথম পদ যে দেওয়া আছে, এই প্রথম পদ এবং এই যে দ্বিতীয় পদ যেটা, এটা কিন্তু একই মান দেওয়া আছে। তো প্রথম পদের মানের উপরে স্কোয়ার আছে, এইটার সাথে এই পদটা দেওয়া আছে, আর একটা ধ্রুবক দেওয়া আছে 180। তো আমরা যেহেতু প্রথম পদ দ্বিতীয় পদ একই দেখতে পাচ্ছি, এখানে প্রথম পদ সমান ধরে নিতে পারি, মানে এই মানটা সমান ধরে নিতে পারি, যে ধরি a স্কোয়ার প্লাস 7a ইন্টু ইকুয়াল হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিলাম। তোমরা যে কোনো কিছু ধরতে পারো, এটা a স্কোয়ার প্লাস 7a ইকুয়াল টু এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, পি ধরতে পারো, কিউ যা মনে চায় ধরে নিবা। এটা আমরা ধরে নিলাম। যদি এটাই ধরি, সেক্ষেত্রে এই এক্স এর মানটা যদি এখানে বসায় দেই, সেক্ষেত্রে এই প্রদত্ত রাশিটা কীরকম দাঁড়ায় দেখি আমরা, কীরকম দাঁড়ায়। প্রদত্ত রাশি ইকুয়াল, এটা হবে এক্স, এইটুকু যেহেতু এক্স ধরছি, তাহলে এক্স তার উপরে স্কোয়ার মাইনাস 8 বা 8x মাইনাস হচ্ছে 180। তাহলে দেখো এখানে এইটার এই ধরনের অনেকগুলো অঙ্ক আমরা করেছিলাম। প্রথম পদ যদি স্কোয়ার হয়, তারপরের পদ যদি এক কম হয়, তারপরে যদি 0 হয় বা না থাকে, তো বলছিলাম মিডল টার্ম করতে হয়। তো মিডল টার্ম করতে হয় কিভাবে, এখানে ধ্রুবক এবং সর্বোচ্চ ঘাতের সহগ গুণ করতে হয়। গুণ করলে যে গুণফলটা হয়, আমরা এমন দুইটা সংখ্যা নেই যাদের গুণফল এই যে এখানে ধ্রুবকের সাথে সহগের গুণ করে, সর্বোচ্চ ঘাতের সহগ গুণ করে যেটা হবে সেটা সমান হতে হবে, এবং যোগ আর বিয়োগ যদি করি সেক্ষেত্রে মাঝখানের মানের সাথে মিলতে হবে। তাহলে 180 গুণনীয়ক যদি বের করতে চাও অনেক সময় লাগবে, হ্যাঁ, এবং ক্যালকুলেটর দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি 1 গুণন সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই। সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করা যাবে। তো এটা দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায় 90, 3 দ্বারাও কিন্তু যায়, তাহলে 3 গুণন 60, হ্যাঁ 3 দ্বারা যায়। তারপরে দেখো 4 দ্বারা যায় কিনা একটু ট্রাই করো, 5 দ্বারা ট্রাই করো, এরকম করে কোনো একটা সময় দেখো মিলে যাবে। সেক্ষেত্রে আমরা এর মধ্যে এমন, যেমন 180 গুণন 1 যদি করি তাহলে 180 হয়, 180 থেকে 1 বাদ দিলে 179 হয়, যেটা এর সাথে মিলে না। 180 সাথে 1 যোগ করলে 181 হয়, তাও মিলে না। এরকম একটা সময় যে দেখো মিলে যাচ্ছে, যে এখানে 8 হইতে হবে। তাহলে আমরা যদি 18 গুণন 10 নিই, তাও কিন্তু এখানে কি হচ্ছে 180 হয়। তাহলে 18 গুণন 10 মানে 180, আবার 18 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 8 হয়। এখানে বড় সংখ্যার আগে কোন চিহ্নটা দেবো, মাঝখানে এখানে যে চিহ্ন থাকবে, এই যে 8x এর আগে যে চিহ্নটা আছে, আমরা এটা দেবো কার সামনে, বড় সংখ্যার আগে। 18 গুণন যদি 10 করি তাহলে 180 হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি এরকম, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস হচ্ছে 10x। যেহেতু 10 আর 18 গুণ করলে 180 হয়, এবং 18 থেকে 10 বাদ দিলাম। কেন বাদ দিলাম, এখানে মাইনাসটা কেন দিলাম, বড় সংখ্যার আগে মাইনাস দিলাম, মাঝখানে মাইনাস আছে বিধায় মাইনাস হচ্ছে 180। এখন দেখো এই দুইটা পদ থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এখানে হয় এক্স মাইনাস 18, এখানে প্লাস 10 যদি কমন না হয় তাহলে হয় কি এক্স মাইনাস 18। ঠিক আছে, কমনের অর্থ তো ভাগ করা। তাহলে এখন দুইটা পদ পাওয়া গেলে, দুইটা পদের মধ্যে আবার কমন একটা জিনিস আছে। কি কমন আছে বলো তো বাবা, এর মধ্যে কমন যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস 18। এটা যদি কমন নেই, প্রথম পদ তো চলে যায়, তাহলে থাকে এক্স প্লাস হচ্ছে 10। এখানে এক্স মাইনাস 18 এবং এক্স প্লাস 10 কিন্তু লেখা যাবে না বা রাখা যাবে না, কারণটা কি, এই এক্সটা কিন্তু আসলে এইটার মান না, এক্সটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এক্স যেটা সমান ধরে নিয়েছিলাম, এক্স এর জায়গায় ওই মানটা বসায় দিতে হবে। কি ধরে নিয়েছিলাম, এটা এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, এটা ইন্টু এক্স এর মানটা বসায় দেবো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 7a প্লাস হচ্ছে 10। আশা করি দেখো এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমরা এই অঙ্কটা করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলতে পারো আর কি। আমি আবারও একবার বলে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 7a তারপরে স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার প্লাস 7a মাইনাস হচ্ছে 180। এই অঙ্কটার সমাধান করলে আমাদের এই মানটা আসে আর কি। দেখো এটা যদি বুঝতে পারো, আমরা পরবর্তী অঙ্কটাতে যাব। হ্যাঁ দেখো, তাহলে এই অঙ্কটির প্রথমে যে যতটুকু আছে এটা আমরা এভাবেই রাখবো। এখানে এই যে প্রথম এবং দ্বিতীয় পদটা যা আছে, আমরা এটাকে যদি এভাবেই রাখি, যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস তৃতীয় পদের যেটা আছে, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। যেমন এখানে এ হচ্ছে এ স্কোয়ার এবং এখানে আছে বি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুইটার ঘাত যেটা, সেটা হচ্ছে 2 এবং 3, 3 দুগুণ 6। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হবে 6, এবং যোগ এবং বিয়োগ করলে মাঝখানেটা মিলে যাবে। তাহলে আমরা যদি 3 দুগুণে 6 বলি, 3 দুগুণ 6, গুণ করলে 6 হচ্ছে, এবং যোগ করলে এখানে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3ab প্লাস হচ্ছে 2ab, 3 দুগুণে যেহেতু 6 প্লাস 3b স্কোয়ার। এখন দেখো এখানে প্রথম এবং দ্বিতীয় পদটা যা আছে আমরা তাই রাখবো,
এই তৃতীয় পদের মধ্যে আবার 4টা পদ পেয়েছি, এই 4টা পদের মধ্যে থেকে আমরা আগে কমন নেব। আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এখানে দেখো দুইটা পদের মধ্যে কমন আছে এরকম মান হচ্ছে কি, দুইটা পদের মধ্যে কমন আছে এরকম মান হচ্ছে a, তাহলে 2a প্লাস হচ্ছে 3b প্লাস আমরা এখান থেকে কমন নিতে পারি b, তাহলে আমরা লিখতে পারি কি 2a প্লাস হচ্ছে 3b। এখন আমরা এখানে দুইটা পদের মধ্যে একটা মান কমন পাচ্ছি, সেটা কি এটা লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এখানে দুইটা পদের মধ্যে থেকে যদি 2a আমরা 2a প্লাস 3b কমন নিই, তাহলে এভাবে লিখতে পারি a প্লাস b। তাহলে এইটাকে এখন আমরা জাস্ট এটার মতো করে ভাঙানোর চেষ্টা করব। তাহলে দেখি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস কি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে এটা 2a প্লাস 3b লিখলাম প্লাস a প্লাস কিন্তু b লিখতে পারি ইন্টু এক্স প্লাস এটা লেখা যায় হচ্ছে 2a প্লাস 3b ইন্টু a প্লাস b, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো এটাকে যদি আমরা এখন এই সূত্রটা কল্পনা করি যে এখানে এক্স স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্র আকারে কিন্তু আমরা নিয়ে এসেছি। প্রথম পার্টটাকে এক্স স্কোয়ার ধরলাম, 2a প্লাস 3b এইটা প্লাস এখানে দেখো a প্লাস বিটাকে b ধরলাম ইন্টু এক্স, তারপরে a ইন্টু বি, এই যে a ইন্টু বি মানে হচ্ছে 2a প্লাস 3b ইন্টু a প্লাস বি। তাহলে দেখো এখানে এটাকে আমরা একটু যদি ধরে নিই তাহলে শর্ট করে করা যায় আর কি, এটাকে এখানে ধরে নিতে পারি যে ধরি 2a প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে p ধরে নিলাম আর কি, বা x ধরতে পারো, এবং a প্লাস বিটাকে আমরা ধরে নিলাম কিউ। তাহলে আমরা যদি এটা এভাবে লিখি তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রদত্ত রাশি সমান এখানে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারই রাখলাম প্লাস এটার মান যেহেতু আমরা p ধরছি তাহলে p প্লাস কিউ এক্স প্লাস পি কিউ, এটা লেখা যায়, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এখন এটা গুণ করে দাও, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস হচ্ছে পি কিউ। এই 4টা পদের মধ্য থেকে আমরা এখন দুইটা পদ থেকে কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হয় এক্স প্লাস পি প্লাস এখান থেকে আমরা কিউ কমন নিতে পারি, দুইটার মধ্যে যেহেতু কিউ কমন আছে কিউ কমন নিতে পারি এক্স প্লাস আমরা পি লিখতে পারি। হ্যাঁ, এখন দুইটা পদের মধ্যে কমন মান হচ্ছে এক্স প্লাস পি, আমরা কমন নিলাম এক্স প্লাস পি, তাহলে থাকে এক্স প্লাস কিউ থাকে। হ্যাঁ, এখন আমরা তো পিটা রাখতে পারবো না, যেহেতু আমরা পিটা ধরে নিয়েছিলাম, কি সমান ধরে নিয়েছিলাম 2a প্লাস 3b সমান ধরে নিয়েছিলাম, তাহলে পি এর জায়গায় শুধু মান বসাই দেবো, তাহলে এক্স প্লাস পি এর মানটা 2a প্লাস 3b ইন্টু এক্সটা যা আছে তাই, কিউ এর মানটা কি a প্লাস বি। দেখো এটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, তারপরে ছিল প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কল্পনা করতে পারো অনেক বেশি কমন আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত কি করলাম, এখানে প্রথম এবং দ্বিতীয় পদ যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্সটাকে ওইভাবে রেখে জাস্ট পরের পদ বা 3 নম্বর পদটাকে আমরা মিডল টার্ম করে নিলাম। মিডল টার্ম করার পরে এই পদটুকু যা ছিল প্রথম এবং দ্বিতীয় পদ তাই রাখলাম। এখানে মিডল টার্ম করার পরে 4টা পদ পাওয়া যায়, 4টা পদের 2টা পদ বেছে নিয়ে আমরা 2টা পদের মধ্যে থেকে কমন নিয়েছি, প্রথমে এ, পরের 2টা পদ থেকে আমরা কমন নিয়েছিলাম বি। তাহলে এটা যা ছিল তাই রেখেছি, এইখান 2টা পদের মধ্যে 2a প্লাস 3bটা কমন আছে, আমরা কমন নিলাম 2a প্লাস 3b, তাহলে এখান থেকে a প্লাস বি, এবং এইখানে এসে 3a প্লাস 4bটাকে এটার মতো করে ভাঙাইলাম। কিভাবে ভাঙালাম, এক্স স্কোয়ারটা যা ছিল তাই, 3a না লিখে এখানে 2a লিখলাম, এখানে 4b না লিখে 3b লিখলাম, তাহলে এখানে 3a হওয়ার জন্য 2a আছে আর একটা এর দরকার, এই যে প্লাসে দেখো যোগ করলে কিন্তু আবার আগেরটাই হয়, এটা যদি এর সাথে যোগ করা হয় আবার আগেরটাই হবে, বিটা যদি এখানে 3b হবে, সরি এখানে 3b হবে, তাহলে 3b এখানে 3b। হ্যাঁ, তাহলে এই 3b আর b যদি যোগ করে 4b আগেরটাই মিলে যাচ্ছে। এখন এখানে যেটা ছিল আমরা এক্স স্কোয়ার, এটা কি a এটা কি b ধরলাম, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স
প্লাস এবি এই সূত্র আকারে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমরা এইটুকু মান সমান ধরে নিলাম এবং এটা সমান ধরে নিলাম 2a প্লাস 3b সমান ধরে নিলাম পি এবং a প্লাস বি সমান ধরে নিলাম কিউ। তাহলে এক্স স্কোয়ার প্রদত্ত রাশিটা কি হবে, এক্স স্কোয়ারটা যা ছিল তাই, এইটুকু যেহেতু পি এখানে পি বসাই দিছি, প্লাস ছিল এই যে প্লাস, এই জন্য প্লাস এইটুকুর মান কিউ কিউ বসাইছি ইন্টু এক্স যা ছিল তাই। তারপরে 2a প্লাস 3b ইন্টু a প্লাস বি ছিল, 2a প্লাস 3bর মানটা কি এটা ধরে নিয়েছিলাম কি পি আর এটা কিউ। তারপর জাস্ট এখানে চারটা পদ পাওয়া যায়, গুণ করে দিলে চারটা পদ হয়, চারটা পদের মধ্যে থেকে আমরা দুইটা করে পদ নিয়ে কমন নিলাম। আশা করি বুঝতে পেরেছো এটা। এর পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা দেখো, এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। আমরা এই অঙ্কটা করার জন্য একটু এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম। তাহলে এক্স স্কোয়ারটা যা আছে তাই রাখলাম, মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ানটাকে এটাই রাখলাম, এটা লিখলাম এ প্লাস ওয়ান। দেখো আমি যদি টুটাকে ভাঙাই এ প্লাস ওয়ান লেখা যায়, কারণ 1 + 1 মানে 2। আমরা এখন এটা একটু ধরে নেব, আমাদের সুবিধার জন্য অঙ্কটা করলাম আর কি। ধরি যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি, এটা আমরা ধরে নিলাম, বা অন্য কিছু ধরতে পারো। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, প্রদত্ত রাশি এটা দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম, এক্স স্কোয়ার যা আছে তাই মাইনাস এক্স মাইনাস এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস পি এটা হচ্ছে ইন্টু পি প্লাস ওয়ান, কিন্তু কারণ হচ্ছে এইটুকুর মান হচ্ছে পি প্লাস ওয়ান, এটা রেখে দিলাম প্লাস ওয়ান। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কি না। তারপর এটা আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পি। আমরা স্কোয়ার এলাগুলোকে যদি একদিকে নেই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এখানে আমরা এভাবে লিখতে পারি প্লাস পি। আর এটাকেও বন্ধনীর মধ্যে রাখতে পারি, যদি বন্ধনীর মধ্যে রাখো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হয়, সেই সূত্রটা যদি বসায় দাও তাহলে এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস এক্স প্লাস পি। এই দুইটার মধ্যে আবার কমন দেখো, এখানে কিন্তু দুইটা পদ আছে এখন টোটাল, এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি আর একটা হচ্ছে এক্স প্লাস পি। দুইটার মধ্যে থেকে কমন নেওয়া যায় কি এক্স প্লাস পিটাকে কমন, তাহলে এক্স প্লাস পি যদি কমন নিই তাহলে থাকে কি এক্স মাইনাস পি, এখান থেকে চলে যায় মাইনাস ওয়ান, কোনো কিছু নেই মানে ওয়ান। এখন আমরা তো এখানে এটা রাখতে পারবো না, এখানে মানটা বসাই দেবো। কি বসাই দেবো, মানটা বসাই দেবো। কার মান বসাই দেবো, যে এক্স, এই যে পি সমান যেটা ধরে নিয়েছিলাম, তাহলে কি ধরছিলাম, এটা লিখতে পারি এক্সই আছে, পির মানটা হচ্ছে এ প্লাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান, প্লাসের ক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হবে না, এক্স মাইনাস পির মানটা কি এ মাইনাস প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা লিখতে পারি এইরকম আর কি, এটা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস টু। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, জাস্ট তোমাদের একটু টেকনিক্যালি ভাঙায় নিলেই হয়ে যাবে। আমরা জাস্ট ভাঙায় নিয়েছি, ভাঙায় নিলে অঙ্কটার অ্যান্সার চলে আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। আমরা এক্স স্কোয়ারটাকে যা ছিল তাই রেখেছি, এক্সটাকেও তাই রেখেছি, এ প্লাস ওয়ানটাকেও তাই রেখেছি। একদম শেষে যে পদটা আছে এ প্লাস টুটাকে এ প্লাস ওয়ানের মতো করে একবার নিয়ে তার সাথে আবার ওয়ান যোগ করে দিলাম, আর একটা হয় জাস্ট মিলায় নিয়ে এ প্লাস ওয়ান সমান ধরে নিয়ে মান বসাই দিচ্ছি, অঙ্কটা হয়ে গেছে খুব ইজিলি। তারপরে যে অঙ্কটা আছে এটা তোমাদের খুবই পরিচিত একটা অঙ্ক, এরকম অঙ্ক অনেকবার করছো, এটা পারবা। 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস হচ্ছে 12, এইটা মিডল টার্ম করলে হয়ে যাবে। তো আশা করি এটা পারবা। তাহলে আমি একটু এটা বাড়াই নিই। তাহলে দেখো এইটা মিডল টার্ম করবো আমরা, সর্বোচ্চ ঘাতের সহগ 3 আর ধ্রুবকটা হচ্ছে 12। তাহলে এখানে কত হয় 36, 3 12 কত 36। আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হবে 36। তাহলে 36-কে 36, এই 36 এবং 1 যদি যোগ করা হয় 37 হয়, মিলে না, তাহলে বিয়োগ করলেও মিলে না। আমরা এরপরে 18 × 36 হয়, 18 × 2, তাহলে 18 × 36, 18 থেকে 2 বাদ দিলে দেখো 16 হয়, তাহলে আর যোগ করার দরকার নেই, বিয়োগ করলেই হচ্ছে। তাহলে 18 আর আমরা 2 নিতে পারি, এটা তাহলে 18 আর 2 যদি নেই তাহলে এটা এইভাবে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস হচ্ছে 12, মানে এক লাইন তোলা দরকার নেই, একবারে লিখবো। তাহলে 3x স্কোয়ার 18 × 2 = 36, 18x, এখানে 16 আছে, এখানে 18 লিখছি, তাহলে এখানে 2 এর আগে প্লাস নিতে হবে, মানে হচ্ছে 12। এখন চারটা পদের মধ্য থেকে আমরা প্রথম দুইটা পদ থেকে কমন নিব। কি কমন নেওয়া যায়, 3x কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 6 প্লাস 2 যদি কমন নেই তাহলে x মাইনাস 6, দুইটা পদ হলো 3x ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, দুইটা পদের মধ্যে কমন মান কি x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 যদি কমন নেই তাহলে 3x প্লাস 2, এটাই অ্যান্সার।
এর থেকে সহজ আর কোনো অঙ্ক হয় না। এরপর এটা দেখো, এখানে আছে 2x², এখানে আছে হচ্ছে 2y²। আমরা y এর স্কোয়ারের মান 2 এবং x² এর মান 2 যদি গুণ করি, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 2 2 4, 2 2 4। তাহলে এখানে 4 1 4 হইতে হবে। 2 2 4 হয়, 4 1 4ও হয়। 2 2 4 নিলে মাঝখানেটা মিলে না, আর 4 1 4 নিলে কিন্তু মিলে যাচ্ছে, 4 আর 1 5 হচ্ছে। আবার এমন দুইটা সংখ্যা এখানে নির্বাচন করব যাদের গুণফল 4 হবে এবং যোগ বিয়োগ করলে এখানে মাঝখানে এটা মিলবে, মানে 5 হবে। তাহলে আমরা যদি এইভাবে নিই 5x² মানে 4 1 4, তাহলে 4xy মাইনাস হচ্ছে xy, তাহলে প্লাস 2y²। এটা নিলে কিন্তু মিলে যাচ্ছে। 4 1 4, এই 4 আর 1 গুণ করলে হয় 4 1 4, 4 আর 1 যোগ করলে আবার হয় 5। যেহেতু এখানে 5 হইতে হবে এবং এখানে 4 আছে, এখানে একটা 1 আছে, দুটো সংখ্যার সামনে একই জাতীয় চিহ্ন দিলাম এই কারণে, মাঝখানে যেহেতু মাইনাস আছে মানে মিলানোর জন্য দিলাম। এখানে যদি এখানে প্লাস হতো দুটোর সামনে প্লাস দিতাম, যেহেতু এখানে মাইনাস আছে 5xy মাইনাস 5xy, তাহলে দুটার সামনেই মাইনাস আছে, এই জন্য 4 1 4, 4 এবং 1 এর দুটোর আগেই মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো এই দুটা পদের মধ্যে কমন নেওয়া যায় কি 2x, তাহলে কমন নিলে হয় x মাইনাস 2y। এখানে মাইনাস y কমন নেওয়া যায়, কিন্তু দুইটা পদের মধ্যে y আছে, তাহলে x প্লাস মাইনাসে মাইনাস 2y। তাহলে এই দুইটা পদের মধ্যে থেকে কমন নেওয়া যায় এইরকম মান হচ্ছে x মাইনাস 2y। যদি x মাইনাস 2yটাকে আমরা কমন নিই, তাহলে এটা তো চলে গেল, থাকে কি 2x মাইনাস y। তাহলে দেখো আমরা এখানে যে তিনটা অঙ্ক দেওয়া ছিল খুব সহজেই করতে পারলাম, এটা করছি, জাস্ট মিশাইছি, জায়গার ছিল না বিধায় এটা বুঝতে পারছি, এটাও মেবি বুঝতে পেরেছি। তাহলে 2 2 4, এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হবে 4 এবং মাঝখানের মানটা যোগ করলে মিলে যায় বা বিয়োগ করলে মিলে যায়। 4 1 4, 2 2 4ও হয়, যোগ করলে 4 হচ্ছে, হয় না। আবার 4 1 4 করলে হচ্ছে 4 1 4 গুণ করলে 4 হয়, আবার যোগ বা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কি হয়, এখানে আমাদের 5 মিলে যায়। তারপর দুইটা পদ থেকে আমরা জাস্ট কমন নিয়েছি, কমন নিয়ে আমরা অর্ডার করে দিলাম। দেখো আশা করি কোনো সমস্যা থাকার কথা না অঙ্কটিতে। দেখো পরবর্তী অঙ্কে যাব আমরা। পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভাবতে পারে, এটাই গুরুত্বপূর্ণ অঙ্ক আসতে পারে পরীক্ষায়। দেখো x³ মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটাকে প্রথমত আমরা a³ মাইনাস b³ এর সূত্র আকারে নিয়ে আসার চেষ্টা করব। এটা খুব সহজে আনা যাবে। প্রথমত হচ্ছে এটার উপর কিন্তু কিউব আছেই, তাহলে 8কে ভাঙাবো আগে, তাহলে x³ লিখলাম, মাইনাস 2x মাইনাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তার উপর কিউব করলাম। দেখো আমরা যদি 2 এর উপর কিউব করি তাহলে 8 হয়, আর x মাইনাস ওয়াই এর উপর কিউব করলে তো x মাইনাস ওয়াই কিউব হবেই। তাহলে এইটা যদি আমরা এভাবেই লিখি x³ মাইনাস, এটা জাস্ট গুণ করে দিলাম 2x মাইনাস 2y, তাহলে তার উপরে কিউব, এটা a এটা b, তাহলে a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্রটা আমরা জানি a মাইনাস b, তাহলে মাইনাস এক লাইন বেশি লিখব a মাইনাস b, তাই না, ইন্টু x² প্লাস ab, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 2x মাইনাস 2y, প্লাস হচ্ছে b² মানে হচ্ছে আমাদের 2x মাইনাস 2y তারপর স্কোয়ার। ওকে, অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা হলো x মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2y, আর x² যা আছে তাই, প্লাস 2x² প্লাস মাইনাস মাইনাস 2xy, আর এটা জাস্ট সূত্র বসায় দেবো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে a² মাইনাস সূত্রের 2 ইন্টু a মানে 2x ইন্টু b, b মানে 2y, প্লাস হচ্ছে b² প্লাস হচ্ছে 2y তারপর স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা যা আছে তাই, এটা আমরা এভাবে লিখতে পারি 2y, কারণ 2x থেকে x বাদ দিলে মাইনাস x হয়, আমরা এটাকে একটু পরে লিখলাম, সাজায় লিখলাম আর কি। আর এটা আমরা যদি ভাঙাই তাহলে x² একবারে লেখা যায় অবশ্য, এটা হচ্ছে 3x², হ্যাঁ, মাইনাস 2xy প্লাস হচ্ছে 4x² মাইনাস হচ্ছে 2 2 4, 4 2 8, 8xy 4y², এটা লিখলাম আর কি। এখন সাজায় লেখো, তাহলে 2y মাইনাস x, এইটা x², তার মানে এখানে আছে 7টা টোটাল 7x², তারপরে এখানে 2 আর 8 যোগ করলে হয় 10, দুইটার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস 10xy, আর এটা হচ্ছে 4y²। দেখো খুবই সহজ একটা অঙ্ক ছিল আর কি, মানে x³ মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউবটাকে যদি আমরা ভাঙায়া a³ মাইনাস b³ এর সূত্র আকারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে x³ যা ছিল তাই রাখলাম, 2টাকে বন্ধনীর মধ্যে নিয়ে x মাইনাস ওয়াই এর সাথে গুণ অবস্থায় করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপরে কিউব করে দিলাম।
এবং তৃতীয় লাইনে এসে আমরা এটা যা ছিল তাই রাখলাম, 2 দ্বারা এই যে x মাইনাস ওয়াই এই দুইটাকেই গুণ করে দিলাম, যেহেতু 2টা x মাইনাস ওয়াই এর সাথে গুণ অবস্থায় ছিল এই জন্য আমরা গুণ করে দিলাম 2x 2y। তাহলে এইটার উপরে কিউব করে দিলে হয় এটা পুরোটা b এটা a, সেই অনুযায়ী যদি করি a কিউব মাইনাস b কিউব সূত্র পড়ে, যা সূত্র বসাই দিয়েছি এটা মিলে গেছে। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব এবং এই অঙ্কটা তোমরা একটু চেষ্টা করবা, আমি এটা একটু মিশাবো। দেখো আশা করি এই অঙ্কটা তোমরা পারবে, খুবই সহজ একটা অঙ্ক আছে। তাহলে দেখো আমরা এখানে যদি এটা মিশাই, হ্যাঁ এইটুকু মিশাই দিলাম, এত লাগবে না আসলে। দেখো কি বলা আছে, এই যে 10 আর 6 গুণ করতে হবে, তাহলে 6 10 60। তাহলে আমরা 60-এর গুণনীয়ক 1 গুণন 60, 2 গুণন 30, 30 2 গুণন 60, 3 গুণন 20, এটা 20 তাহলে 60, তারপর হচ্ছে 4 গুণন 15, 4 15 60, 6 গুণন 10, 6 10 60, আর কিছু নেই। তাহলে 60-কে 60, 60-এর থেকে এক বাদ দিলে 59, যোগ করলে 61 মিলে না। আবার 30 2 গুণ 60 যোগ করলে 32, বিয়োগ করলে 28 মিলে না। 3 20 60 যোগ করলে 23, এটাও মিলে না। 4 15 60, এটা কিন্তু মিলে। 4 থেকে 15 থেকে তুমি 4 বাদ দাও, দেখো 11 হচ্ছে। তাহলে মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে আমরা সর্বোচ্চ ঘাতের সহগ এবং ধ্রুবক গুণ করব। গুণ করলে যে গুণফলটা পাবো তার জন্য এমন দুইটি সংখ্যা নির্বাচন করব যাদের গুণফলটা ওই সর্বোচ্চ ঘাতের সহগ এবং ধ্রুবকের গুণফলের সমান হয়, এবং যে দুটো সংখ্যা নিয়েছি তাদের যোগফল বা বিয়োগফলটা যেন এখানে মাঝখানে যে মানটা আছে তার সমান হয়। তাহলে এখানে আমাদের কত হইল 4 15 60। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি 10 পি স্কোয়ার 4 15 60, বড় সংখ্যাটা কিন্তু আগে লিখবো। তাহলে যে 15 পি কিউ, এখানে কিন্তু মাইনাস দিব কারণ এখানে 11 হতে হবে। তাহলে 15 থেকে 4 এর জন্য বাদ দিতে হবে, তাহলে 11 জন্য আমরা এটা করলাম পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমরা কমন নিই, কি কমন নিতে পারি, 5 কমন নিতে পারি, সাথে পি কমন নিতে পারি। তাহলে এটা কমন নিলে কি থাকে 2p প্লাস, এটা কমন নেওয়ার অর্থ ভাগ করা, 5 যেহেতু কমন নিয়েছে তার মানে 5 দ্বারা ভাগ করেছি, তাহলে এখান থেকে 3 কিউ মাইনাস 2 কিউ কমন নিতে পারি। কমন নিলে কি থাকে এখানে বলো তো, কমন নিলে থাকে এখানে হচ্ছে 2p মাইনাস মাইনাসে প্লাস 2, যেহেতু কমন তাহলে 3 কিউ। এখন এই দুইটা পদের মধ্যে কমন মানটা হচ্ছে 2p প্লাস 3 কিউ, তাহলে আমরা 2p প্লাস 3 কিউ লিখতে পারি কমন নিয়ে। তাহলে থাকে হচ্ছে 5p মাইনাস 2 কিউ। দেখো একদমই সিম্পল একটা অঙ্ক ছিল, বোঝানোর কিছু নাই। এরপরে আমরা 3 নাম্বারটাতে যাব। হ্যাঁ, 3 নাম্বার অঙ্কটা দেখি কি আছে। আচ্ছা দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 3, এটা আমরা করছি। হ্যাঁ, তাহলে এটা আমরা জাস্ট ধরে নেব, এক্স প্লাস ওয়াই এখানেও আছে এখানেও আছে, এটা আমরা ধরে নিলাম। কি ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ ধরে নিলাম। তাহলে এটা যদি এ ধরি, প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় সেটা আগে লেখো। প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে এখানে 2টা যা তাই থাকবে, এক্স প্লাস ওয়াইয়ের মান এ, তারপরে স্কোয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে সর্বোচ্চ ঘাতের সহগটা হচ্ছে 2 এবং ধ্রুবকটা হচ্ছেও 2। তাহলে 2 গুণ করলে হয় 4, তাহলে 4-কে 4, 4 থেকে আবার 1 বাদ দিলে 3 হয়। আমাদের দুটো সংখ্যা নেব যাদের গুণফল 4 হবে এবং বিয়োগ করলে 3 হবে। তাহলে 2a স্কোয়ার মাইনাস 4-কে 4 প্লাস a মাইনাস 2। ওকে, তাহলে 2a কমন নেওয়া যায়, কমন নিলে কি থাকে a মাইনাস 2 প্লাস 1 কমন নেওয়া যায়, তাহলে কি থাকে a মাইনাস 2। তাহলে দুইটার মধ্যে কমন হচ্ছে a মাইনাস 2, এটা হয় 2a প্লাস 1। হ্যাঁ, তাহলে এর মানটা কি আসলে, এর মানটা কিন্তু x প্লাস ওয়াই, আমি বসাই দিলাম, এটা রাখা যাবে না কিন্তু, মাইনাস 2। এরপরে 2 ইন্টু একবারে গুণ করে দেবো 2 ইন্টু, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিই, এক লাইন বেশি করি, এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এটা গুণ করে দিলে 2x প্লাস 2y প্লাস 1, এটাই অ্যান্সার ছিল। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছ। দেখো পরবর্তী অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে এইটা যা আছে তাই যদি রাখি, এ এক্স স্কোয়ার প্লাস এটার সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার প্লাস 1, দুইটার সাথেই কিন্তু এক্সটা গুণ অবস্থায়। তাহলে যদি গুণ করি তাহলে লিখতে পারি এ স্কোয়ার এক্স প্লাস এ। 4টা পদ হয়ে গেল, কমন নেওয়া যায় এর মধ্যে এ এক্স, তাহলে এখানে থাকে এক্স প্লাস এ প্লাস 1 লিখলাম, এখানে লেখা যায় এক্স প্লাস এ। হ্যাঁ, তাহলে এটা লেখা যায় কি, দুইটার মধ্যে কমন আছে এক্স প্লাস এ, কমন নিলাম, তাহলে থাকে এ প্লাস
সরি এ এক্স প্লাস হচ্ছে 1, এটাই তো মোটামুটি অ্যান্সার। এরপরে এটা মিডল টার্ম করে নিবা, তাহলে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 15 এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কত 12, এ দুটো গুণ করলে 180 হয়। এমন দুটো সংখ্যা না যাদের গুণফল 180 হবে এবং যোগ আর বিয়োগ করলে 11 হবে, এগুলো 180 হইতে হবে, তাই না? এবং যোগ বিয়োগ করে এটা যেন কি হয় 11 হয়, তাহলে 20 গুণন 9 করলেও কিন্তু 180 হয়। এগুলো যত প্র্যাকটিস করে অটোমেটিকলি চলে আসবে যে আসলে কত কত নেব, বারবার গুণন বের করা তখন আর দরকার হবে না আশা করা যায়। তাহলে আমরা এই উৎপাদকের অঙ্কগুলো অবশ্যই করার ক্ষেত্রে বারবার ফর্মুলাগুলো মেইনটেইন করে প্র্যাকটিস করতে হবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন প্রত্যেকটা অঙ্কের উৎপাদক বের করে করে যদি করতে যাও পরীক্ষায় কিন্তু সময় পাওয়া যাবে না। তাহলে যত বেশি চর্চা করবা এই অঙ্কগুলো অ্যান্সার অটোমেটিকলি তত তাড়াতাড়ি চলে আসবে। তাহলে এখানে আমি যেমন বললাম, এখানে 12 আর 15 গুণ করলে কি হয় 180 হয়, তাহলে 180 হয়। এই 180 যদি গুণ বের করতে যাই অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিস যদি আমরা বারবার করি, যেমন এখানে হইতে হবে 11, সেক্ষেত্রে কিন্তু আমরা 20 আর 9 কল্পনা করতেই পারি। 20 আর 9 গুণ করলে কত হয় 180 হয়, এবং 20 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 11 হয়। তাহলে এটা কিসের বিষয়? অবশ্যই চর্চার বিষয়। তোমরা যত বেশি চর্চা করবা তত তাড়াতাড়ি হবে। তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে পারি 15x স্কোয়ার মাইনাস হচ্ছে 20xy। হ্যাঁ, এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে কিন্তু প্লাস দিতে হবে, কারণ 20 থেকে আমরা 9 বাদ দিব। যদি এখানে 29 থাকতো তাহলে দুটোর সামনেই মাইনাস চিহ্ন দিতাম, আবার যোগ থাকলে দুটোর সামনে যোগ দিতাম। যেহেতু 11 আছে তাহলে 20 থেকে অবশ্যই 9 বাদ দিতে হবে, এবং বড় সংখ্যার আগে ওই চিহ্নটাই দিতে হবে যেটা মাঝখানে আছে, মাঝখানের সংখ্যার সামনে যে চিহ্নটা আছে। তাহলে xy মাইনাস হচ্ছে 12y স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখন কমন নিতে পারি, কি কমন নিতে পারি 5x কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকে 3x মাইনাস হচ্ছে 4y, প্লাস এখানে আমরা কমন নিতে পারি 3y, তাহলে 3y যদি কমন নেই তাহলে 3x মাইনাস হচ্ছে 4y। ওকে, তাহলে এখানে এটা দেখো 3x মাইনাস 4y, তারপরে হচ্ছে 5x প্লাস 3y। খুব কঠিন ছিল না কিন্তু, হ্যাঁ আগের অঙ্কগুলোর চেয়েও সহজ। এটা একটু এদিকে লিখি, হ্যাঁ এদিকে যদি লিখি তাহলে হবে আশা করা যায়। এখানে এটা আছে এরকম, আমি একটু নিচের দিকে লিখলাম, এই লাইনটা আবার তুললাম, একটু বুঝে নিও। কি লিখলাম a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্রটুকু আমাদের জানা। জাস্ট ভাঙাই নিলাম, 2b কিউবকে ভাঙাইলাম। আমরা জানি a কিউব প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র। তার জন্য আমরা এই অঙ্কটাকে কি করলাম, এই যে অঙ্কটা যে ছিল এইটুকুকে আমরা জাস্ট এখানে দেখো সূত্র আকারে দেওয়া আছে। টেকনিক্যালি যদি তোমরা 2b কিউবকে এইভাবে লিখতে পারো, যে আমরা সূত্রটা কি জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব লিখলাম। আসলে এটা লেখার পরেও কিন্তু একটা জিনিস শর্ট থেকে যাচ্ছে। কি শর্ট থেকে যাচ্ছে? এখানে শুধু বি কিউব নাই, কিন্তু 2b কিউব আছে, তাহলে আবার মাইনাস 2b কিউব করো, দুটা যোগ করলে কিন্তু আবার আগেরটাই হচ্ছে। তাহলে এইটুকু কিন্তু একটা সূত্র পড়ে, এইটুকু কিন্তু একটা সূত্র পড়ে। কিসের সূত্র পড়ে? a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব মাইনাস হচ্ছে এই যে b কিউব। তাহলে এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র বসানোর পরে যেটা বাকি ছিল সেটা আমরা রেখে দিলাম। এখন এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র বলতে পারি। সেই ক্ষেত্রে সূত্রটা কি a মাইনাস b, এটাই কিন্তু ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস প্লাস কি ab প্লাস হচ্ছে ab মানে হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে b প্লাস হচ্ছে b স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা এইটা যা আছে তাই রাখি a মাইনাস 2b, যেহেতু দুইটার সামনে একই জাতীয় চিহ্ন আছে যোগ করে দিলে এটা হয়। হ্যাঁ, তারপরে এটা সূত্র বসবে, একবারে বসায় দেবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা এর সাথে গুণ হবে প্লাস ab প্লাস মাইনাসে মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই যে b স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে a মাইনাস 2b, তারপরে থাকে হচ্ছে a স্কোয়ার মাইনাস, এখানে 2ab থেকে আমরা abটা বাদ দিব কারণ একটা যোগ আছে একটা বিয়োগ আছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখো আমি আবার একটু বোঝাই, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই মানে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব দেখতে পাচ্ছি। তবে আমরা a মাইনাস b হোল কিউব বা a প্লাস b হোল কিউবের সূত্রটা জানি। a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর যদি মাইনাস হইতো তাহলে আমরা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার
মাইনাস বি কিউব। তাহলে সেই অনুযায়ী জাস্ট আমরা এখানে আগে লিখছিলাম এ কিউব মাইনাস 3a² এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব লেখার পরে আমরা দেখতে পেলাম এখানে আসলে 2 কি আছে, এখানে আছে হচ্ছে তোমাদের 2b³। তাহলে 2b³ মিলানোর জন্য আমি তো এখানে একটা বি কিউব লিখছি, তাহলে আরেকটা বি কিউব দরকার, এই যে যোগ করে দিলাম মাইনাস বি কিউব। দেখো মিলে গেলে আবার আগেরটার মতোই হয়। তারপরে আমরা এইটুকু বললাম যে এটা একটা সূত্র হয়, কিসের সূত্র, এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বলা যায়। আমরা সেই জন্য এটাকে জাস্ট সূত্র আকারে বসাই দিলাম আর বি কিউবটাকে এখানে রেখে দিলাম। এখন এই এ মাইনাস বিটাকে যদি আমরা এ কল্পনা করি আর পরেরটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার আমরা বসাইতে পারি। সেটা সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এইটা যা ছিল এখানে যোগ বিয়োগ করে তাই রাখছি, এ মাইনাস বি তারপরে স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বর্গের সূত্রটা বসাই দিয়েছি মাইনাসের, আর এটা এ মাইনাস বি এর সাথে বিটা গুণ অবস্থায় ছিল, গুণ করে লিখে দিয়েছি, বি স্কোয়ারটা যা ছিল তাই রাখছি। এখন এটা এখানে যা ছিল তাই রাখা হয়েছে। এখন কাটাকাটি করে জাস্ট আমরা অ্যান্সারটা শেষ করেছি। আমাদের এই অধ্যায়টায় এতটুকুই অঙ্ক ছিল। তো তোমরা 4.3 এই অধ্যায়টি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, উৎপাদকের বিশ্লেষণ থেকে এই অধ্যায় থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। এবং এই অধ্যায়টি কিন্তু যারা ক্যাডেট রিলেটেড তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বেসিক পড়ে যদি এই উৎপাদকের অঙ্কগুলো করো তাহলে ক্যাডেট পরীক্ষাগুলোতেও তোমাদের জন্য সমস্যা হবে না। 8-এর পাশাপাশি ক্যাডেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে। অবশ্যই তোমরা ক্লাসটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।